বন্ধুরা, এই ফ্যানটি চলতে চলতে বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে শব্দ হয় কোঁ কোঁ করে। এই ফ্যানটি চলতে চলতে বন্ধ হয়ে যাওয়ার কারণ দেখব এটি বিয়ারিং খারাপ হলো না স্যাপ খারাপ হলো, সেটিকে দেখতে হবে। দিয়ে সেটিকে যেটি প্রবলেম আছে ফ্যানের, সেই ফ্যানের প্রবলেমটিকে ঠিক করব। এই প্রবলেমগুলো সাধারণত স্যাপের ক্ষেত্রে এবং এটি বিয়ারিং খারাপ হয়ে গেলে এবং স্যাপ ক্ষয়ে গেলে এই প্রবলেমগুলি দেখা দেয়। ফ্যান চলতে চলতে বন্ধ হয়ে গিয়ে ফ্যানটি শব্দ হয় এবং কয়েলটি আমি এখন টেস্টিং করব, যে কয়েলটি দেখব কয়েলটি ঠিক আছে কিনা। বন্ধুরা, ফ্যানের কয়েলটি একদম ওকে আছে। দেখেন হালকা হালকা আমার 200 ওয়াটের ল্যাম্পটি জ্বলছে। আমি এটি সিরিজ দিয়ে চেক করছি, আপনারা কিন্তু সিরিজ দিয়ে চেক করবেন, নাহলে কিন্তু যদি আপনারা ডাইরেক্ট চেক করেন তাহলে পরে কিন্তু শর্ট হবে। সেই জন্য আমি এই ফ্যানটিকে সিরিজ দিয়ে চেক করছি। আপনারাও কিন্তু এই ভিডিওটি দেখে সিরিজ দিয়ে চেক করবেন। এই ফ্যানের কোয়ালিটি তো ঠিক আছে। এখন দেখব এই ফ্যানের কোয়ালিটি বডি হয়ে আছে কিনা। দেখেন বন্ধুরা, ফ্যানের কোয়ালিটি সম্পূর্ণ ওকে আছে, ফ্যানের কোয়ালিটি বডিও নেই। এখন ক্যাপাসিটার দিয়ে চেক করব। বন্ধুরা, ক্যাপাসিটারটি কিন্তু খারাপ আছে। ক্যাপাসিটারতে হালকা দেখেন স্পার্ক করছে, মানে ক্যাপাসিটারটি চলবে, ক্যাপাসিটারে কিন্তু স্লো ঘুরবে। সেই জন্য ফ্যানের ক্যাপাসিটারটিও চেঞ্জ করতে হবে। ফ্যানের ক্যাপাসিটার কানেক্টারটি খুলে ফেলবো এবং বডির নাটগুলি সম্পূর্ণ নাটগুলি খুলে ফ্যানটির বডি খুলে ফেলবো। বন্ধুরা, এই ফ্যানের ক্যাপাসিটারটি আছে 2 MFD। সাধারণত আমাদের এসব ফ্যানে থাকে 2.5 MFD থাকে। বন্ধুরা, এই ক্যাপাসিটারটি 2 MFD আছে। 2 MFDর জায়গায় আমি 2.5 MFD লাগাবো, এতে কোনো সমস্যা হবে না। বন্ধুরা, ফার্স্ট প্রবলেম ধরা পড়েছে। এটি দেখেন 1 নম্বর বিয়ারিংয়ে যেখানে থাকে সেই স্যাপটি, নিচেকারের স্যাপটি ক্ষয়ে গেছে। এই ফ্যানের স্যাপটি কিন্তু চেঞ্জ করলে হয়, কিন্তু এই ফ্যানের স্যাপ কিন্তু খুব মিলানোর কঠিন ব্যাপার আছে। ফ্যানের কয়েলটি খোলার জন্য আমি ডাউন রড দিয়ে, এটি কিন্তু প্যাঁচের ডাউন রড দিয়ে খুলে ফেলবো প্যাঁচ দিয়ে। বন্ধুরা, এই স্যাপটি পাওয়া যাবে না বলে সেজন্য আমি এই যে স্যাপটি এখানে ক্ষয়ে গেছে সেইখানটা করে আমি পাঞ্চিং করব। বন্ধুরা, এই ফ্যানটি অনেক বছরকার আগের ফ্যান। এই ফ্যানগুলি কারেন্ট খায়ও খুব বেশি ওয়াট নেয়, 120 ওয়াট মতন এই ফ্যানগুলি কারেন্ট নেয়। এখনকার যেসব ফ্যানগুলি আছে সেসব ফ্যানগুলো হচ্ছে 80 ওয়াট, খুব জোর 100 ওয়াট। 100 ওয়াট থাকে না, তাও কোনো ফ্যান 100 ওয়াটও থাকে। বন্ধুরা, এই বিয়ারিংটি যে উপরে 3 নম্বর বিয়ারিংয়ের ঢাকনাটি খুলছি, এই বিয়ারিংটি কিন্তু খারাপ কিন্তু চলে যাবে। এই বিয়ারিংটি কিন্তু গ্রিস করলে আর একটু মোবাইল দিলে কিন্তু বিয়ারিংটি ওকে হয়ে যাবে, খুব একটা গজিনি।
বিয়ারিং খুলবো 6201 বা এই 6201টি আমার হচ্ছে বিয়ারিংটি খারাপ আছে, এই বিয়ারিংটিকে চেঞ্জ করতেই হবে। সেজন্য এই ঢাকনাগুলি খুলে এই স্ক্রুগুলি খুলে বিয়ারিংটিকে খুলবো। বন্ধুরা, এই 6201 বিয়ারিংটি খারাপ, সেই জন্য আমি এই 6201 বিয়ারিং নতুন বিয়ারিং লাগাবো এইচএইচ। বিয়ারিংটি লাগানো হয়ে গেলে উপরে কভারগুলি আটকে দেব। এই 3 নম্বর বিয়ারিংটাতে যে গ্রিসগুলি আছে সেই গ্রিসগুলি টেস্টার দিয়ে সাফ করে নিচ্ছি, আর একটু কাপড় ছিঁড়া দিয়ে বিয়ারিংটি ভালো করে মুছতে হবে। বিয়ারিংটি ভালো করে মোছা হয়ে গেলে তারপর পুরা মোবাইল দিয়ে দেব বিয়ারিং ভিতরে। ভালো করে মোবাইল দেওয়ার পর তারপরে কাপড় ছিঁড়া দিয়ে আরেকবার বিয়ারিংটি ভালো করে মুছতে হবে, তারপর গ্রিস দেব বিয়ারিংয়ের ভিতরে। বন্ধুরা, আপনারা যখন বিয়ারিংয়ের গ্রিস দেবেন তখন এটি চেপে চেপে দেবেন, যেন এই বিয়ারিংয়ের বলের ভিতরে যেন গ্রিসগুলি যেন যায়। বিয়ারিংয়ে ভালো করে গ্রিস দেওয়ার পর একটু শুকনো কাপড় ছিঁড়া দিয়ে ভালো করে মুছে নেব বিয়ারিং এবং ফ্যানের বডিটি। বিয়ারিং মোছা হয়ে গেলে তারপরে বডিতে বিয়ারিংটি ভালো করে হাতুড়ি দিয়ে ঘা দিয়ে বসিয়ে দেব। বিয়ারিং বডিতে বসানো হয়ে গেলে তারপর বিয়ারিংয়ের উপরে যে কভারগুলি থাকে সে কভারগুলি স্ক্রু দিয়ে লাগিয়ে দেব। এই ফ্যানের শ্যাফটটি যেখানে ক্ষয়ে গেছে সেখানে হালকা হালকা ঘা দিয়ে আমি
পাঞ্চিং করে নেব এই স্যাপের গায়ে, যাতে বিয়ারিংটি আটকে থাকে। আমি এই স্যাপের গায়ে পাঞ্চিং করার জন্য মারছি উকু দিয়ে। আপনারা কিন্তু উকু দিয়ে মারবেন না, আপনারা কিন্তু ব্যানা দিয়ে মারবেন, তাহলে পাঞ্চিংটি একটু ভালো হবে। স্যাপে পাঞ্চিং করা হয়ে গেলে কয়েলটিকে সেটিং করব। বন্ধুরা, আপনাদের যদি এই ফ্যানগুলি থাকে তাহলে পারে এই ফ্যানগুলি, এই ডাউন রডটি কিন্তু প্যাঁচের, এই প্যাঁচটি ভালো করে টাইট দিয়ে তারপর আমি যে গুজিটি মারছি সেই গুজিটি অবশ্যই মারবেন, নাহলে কিন্তু ফ্যান খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই স্যাপে পাঞ্চিং করার পর তারপর একটু কাপড় ছিঁড়ে নিয়ে কাপড় ছিঁড়ে স্যাপের উপরে লাগাবো এবং স্প্রিংটি দিয়ে দেব। তাতে কী হবে, তাতে বিয়ারিংটি ভালোভাবে টাইট হয়ে যাবে। সব কিছু কমপ্লিট যাওয়ার পর তারপরে ফ্যানের বডিতে যে নাটগুলি আছে সে নাটগুলি দিয়ে ফ্যানটি বডিটিকে টাইট করে দেব। ভালো করে টাইট করতে হবে যাতে লুজ না থাকে। বন্ধুরা, ফ্যানটি খুব ভালোভাবে সেটিং হয়ে গেছে, এখন খুব ইজি ফ্যানটি ঘুরছে। আর যে গ গ করে যেটি শব্দ হচ্ছিল আর আটকাচ্ছিল সেটি কিন্তু আর হবে না, কারণ ওই নিচে যে স্যাপটি হয়ে গিয়েছিল সেটার জন্য কিন্তু এই স্যাপে ম্যাগনেট হচ্ছিল, ওই জন্য ম্যাগনেটের কারণে ফ্যানটি আটকাচ্ছিল রোটারে, সেই জন্য ফ্যানটিকে আটকে যাচ্ছিল। আর কিন্তু ফ্যান আটকাবে না, খুব স্মুথভাবে ফ্যানটি কিন্তু চলবে। ফ্যানটি সেটিং করা হয়ে গেলে আরেকবার দেখেন টেস্ট করছি, ঘু মারলাম তো, যে দেখি ফ্যানের বডি হয়ে গেল কি না। পুরনো কয়েল তো সেই জন্য আরেকবার টেস্ট করে দেখি এ ফ্যানের বডি হয়ে গেছে কিনা। সম্পূর্ণ ঠিক আছে, ফ্যানে কোনো বডি নেই। বন্ধুরা দেখেন, পুরনো যে ক্যাপাসিটারটি ছিল সেটা হচ্ছে 2 MFD, আর আমি যে নতুন ক্যাপাসিটার লাগিয়েছি যে 2.5 MFD। দেখেন বন্ধুরা, ফ্যানের ভিতরে থেকে 3টে তার এসছে, তার মধ্যে যে লাল তারটি সেটি হচ্ছে কমন, আর কালো আর হলুদ তারটি হচ্ছে একটি রানিং আর একটি স্টার্টিংয়ে কয়েল। কালো তারটি কিন্তু রানিং কয়েল, কালো তারটি কিন্তু সাপ্লাই যাবে, লাল এবং কালো তারটিতে কানেকশন হবে।
হলুদ তারটি যেটা ক্যাপাসিটার তারটি আছে সে তারটি কিন্তু ব্ল্যাক টেপ মেরে দেব। ক্যাপাসিটারটি একটু লুজ আছে সেই জন্য ক্যাপাসিটারের সাইডে কাগজ ভরে দেব যাতে ক্যাপাসিটারটি না নড়ে। তারপর যে তারগুলি আছে সে তারগুলিতে একটি টাই দিয়ে দেব, টাই দিয়ে টাইট করে দেবো যেন তারগুলি একের উপরে ছিটিয়ে না যায়। এই ফ্যানটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন এই ফ্যানটি টেস্ট করব কারেন্ট দিয়ে যে ফ্যানটি কেমন ঘুরছে দেখব। বন্ধুরা দেখেন ফ্যানের স্পিড কিন্তু ভালোই হয়েছে। ফ্যানের স্পিড কিন্তু আগের তুলনায় একটু বেড়েছে, কারণ আগে যে ক্যাপাসিটারটি ছিল সে ক্যাপাসিটারটি ছিল হচ্ছে 2 MFD আর আমি এখন লাগিয়েছি 2.5 MFD। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।